মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি রিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে আমাদের হলো ব্যাংককে ডে 2। আজকে আমরা সাফারি ওয়ার্ল্ড ঘুরতে যাব। রেডি হয়ে বসে আছি, চলো ব্রেকফাস্টটা করে নিই। বেশি সময় না, হাতে 10 মিনিটই সময় আছে। আর এখানে টাইম টেবিল খুব পাংচুয়াল, মানে একটু টাইম এদিক ওদিক হলেই কিন্তু মুশকিল আছে। তো চলো ব্রেকফাস্টে ওখানে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হলো 78 ফ্লোরে। 78 ফ্লোরে গিয়ে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেও বলেছি, আজকেও বলছি, পুরো হোটেল ট্যুরটা কিন্তু তোমাদেরকে আমি পরে ভালো করে দেবো। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকে সাথে থাকো। চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এখানে দেখো লিফটের নিয়ম আছে, এরকম কার্ডটা দেখিয়ে দেন তোমাদের উপরে যেতে হবে। আমাদের দুটো লিফট চেঞ্জ করতে হয়। তো এটা ব্রেকফাস্টের জায়গা, দেখো কতটা সুন্দর ভিউ। আর আমি সামান্য কিছু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের বেরোনোর ছিল। তো চলো বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তায় এসে গেছি। ফাইনালি আমরা কিন্তু সাফারি ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। তো চলো এখন ওয়েট করছি টিকিটের জন্য। আমরা এখন সাফারি ওয়ার্ল্ডে চলে এসেছি, এখন টিকিট কাউন্টারে আছে। তো চলো টিকিট নিয়ে ভেতরে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকে। দেখো সাফারি ওয়ার্ল্ডের ভেতরে আমরা ঢুকে পড়েছি। অনেক হিউজ জায়গা, ঘুরে শেষ করতে পারবো না, একে একে দেখাচ্ছি। এগুলো পাখিগুলো দেখলে, এগুলো দেখো ছোট ছোট হর্স আছে। এদেরকে তোমরা যদি ফিট করো তাতে তোমাদের 100 ভাট করে দিতে হবে। আর দেখো ক্রোকোডাইলটা কি সাংঘাতিক দেখতে, আর এটা তো একদম জলের কাছে চলে এসেছিল, প্রচণ্ড ভয়ের। আর এটাকে দেখো হা করে বসেই আছে, আরও বড় হা করছে, মানে কি করে বুঝতে পারছে জানি না। আমরা মানে ছবি তুলছি জানি না, ঠিক একদম পোজ দিয়ে বসে আছে। আর এই হাঁসগুলোকে দেখো, খুবই সুন্দর। এখানে আসলে কিন্তু টাইম পাস হয়ে যাবে, একটু বোরিং আছে বাট হ্যাঁ টাইম পাস হয়ে যাবে। আমাদের ফার্স্ট শো আছে ওরাং উটাং শো, তো ওখানেই যাচ্ছি। চলো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন যাওয়া যাক ওরাং উটাং শো এর কাছে। অলমোস্ট পৌঁছে গেছি, দেখো সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত। তো চলো ভেতরে যাওয়া যাক। ক্রাউডটা শুধু দেখো একবার এই শো দেখার জন্য, মানে প্রচুর ইন্ডিয়ানস আছে, বাইরের লোকেরাও আছে, বাট ইন্ডিয়ানস কিন্তু অনেক ছিল। এই যে দেখো শো শুরু হয়ে গেছে, খুবই মজাদার, দেখতে বেশ ভালোই লাগছিল। এরা অ্যাকচুয়ালি ওয়েল ট্রেন্ড, এত বছর ধরে এরা করে এসেছে, তাই এরা অ্যাকচুয়ালি ওয়েল ট্রেন্ড। দেখো কি সুন্দর নমস্কারও করছে। এরপরে আমরা দেখতে চলে গেছি, দেখো হিপোপটেমাস, ওই জলের মধ্যেই ছিল, অতটা দেখা দিচ্ছিল না, যেটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি হাতির শো দেখার জন্য। দেখো খুবই সুন্দর, দেখো এরাও ওয়েল ট্রেন্ড। দেখো এখন কি সুন্দর করবে। এরপর একটা ফুটবল খেলা খেলেছিল, খুবই ভালো লেগেছিল। মোটমাট ভালোই লাগলো, তোমার টাইম পাস হয়ে যাবে। আর এখানে সব ডিমের মানে ডিম আছে, অর্চিডের ডিম টিম সব দেখাচ্ছিল। আর এটা একটা অ্যাকোয়ারিয়াম, দেখো খুব সুন্দর সুন্দর মাছ ছিল। তো আমিও কেন বাদ যাই বলো, আমিও বসে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর দেখো ঠিক ওই সময়তে কত মাছের ঝাঁক চলে এসেছিল। দুটো শো দেখা হয়ে গেছে, এখন একটা অ্যাকোয়ারিয়ামের জায়গায় বসে আছি। একটু পরে যাব লাঞ্চ করতে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তারপরে ডলফিন শো আছে, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকে। আর এখানে দেখো সব ছবি তোলা আছে, এগুলো পাখিদের সাথে ছবি তোলা। তারপরে আউল আছে, ওর সাথে ছবি তোলার জন্য 300 ভাট করে লাগবে। এটা দেখো বাঘটাকে দেখো, বাঘের সাথে ছবি তোলার জন্য কিন্তু 500 ভাট লাগবে। তো সব দেখে দেখে চলো ফাইনালি আমরা আমাদের লাঞ্চের জায়গায় পৌঁছে গেছি। কতটা হিউজ দেখো, ওই সামনে বুফে আছে, এগুলোতেই খাওয়া দাওয়া। আমরা এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, হিউজ জায়গা, হিউজ। খেয়ে দিয়ে এবার এখান থেকে আমরা চলে গেছি জিরাফকে ফিডিং করাতে। দেখো খুবই সুন্দর। এখানেও তোমাদের 100 ভাট করে, মানে প্রত্যেকটা জায়গায় টাকা দিতেই হবে, খাওয়ানোর জন্য টাকা,
এটার জন্য টাকা, সেটার জন্য টাকা তোমাদের দিয়ে যেতেই হবে। আর না চাইলে তোমরা এমনিও দেখতে পারো, এনজয় করতে পারো। আমরা জাস্ট এমনিই গেছিলাম দেখার জন্য। খুবই সুন্দর। এরপর এখান থেকে আমরা চলে গেছিলাম সাফারি ওয়ার্ল্ডের সেই ডলফিন শো। ক্রাউড শুধু দেখো, বিশাল বিশাল ক্রাউড, বিশাল ক্রাউড। এটাই মেন, এটা এখানকার নাকি অ্যাট্রাকশন, সবাই এটাই দেখে। আর এগুলো দেখো সব শার্কের সব খেলা দেখাচ্ছে। এরপর এগুলো আরও সুন্দর সুন্দর, দেখতে থাকো। এরা ওয়েল ট্রেন্ড। আর দেখো একটু করে খেলা দেখাচ্ছে, আর একটু পরপরই কিন্তু ওদেরকে কিন্তু মাছ দিতে হচ্ছে। এই শোটা আমার খুবই ভালো লেগেছে। যতগুলো শো দেখলাম তার মধ্যে এটা আমার খুবই ভালো লেগেছে। একটু এন্টারটেইনিং ছিল, খুব ভালোই লেগেছে আমার। এটাই আমাদের লাস্ট শো ছিল। এরপরও আরও অনেক শো ছিল, বাট ওগুলো আর আমরা দেখিনি। এরপরে আমরা সোজা এখান থেকে বেরিয়ে চলে যাব সাফারি পার্কে। এটা হলো সাফারি ওয়ার্ল্ড, এত কিছু যেগুলো দেখলে সাফারি ওয়ার্ল্ড। এরপর এখান থেকে সোজা বেরিয়ে আমাদের গাড়ি করাই ছিল, ওই গাড়ি করেই কিন্তু আমরা চলে যাব সাফারি পার্কে। ডলফিন শোটা খুবই ভালো লেগেছিলো, সবাই দেখো খুব চিয়ার আপ করছে, খুবই ভালো। তো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে দেখো সাফারি পার্কে এসেছি। এখানে তোমরা সব ধরনের জন্তু, জানোয়ার, পাখি সবই দেখতে পাবে। উট থেকে শুরু করে কি নেই, বিয়ার আছে, তারপরে জিরাফ আছে, জেব্রা আছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। হরিণ আছে, সব দেখতে পাবে পরপর পরপর। এ দেখো হরিণ আছে, জেব্রা আছে, এটা হলো লায়ন আছে, দেখো সিংহগুলো কি সুন্দর শুয়ে আছে। তারপরে তোমরা দেখতে পাবে বাঘ তো আছেই, বাঘগুলো খুবই আছে, অনেক, এক দুটো বাঘ না, অনেক অনেক বাঘ আছে। আর এখানে কিন্তু তোমাদের, আমরা গাড়ি করে যাচ্ছিলাম, এখানে কিন্তু গাড়ির দরজা খোলা বা জানলার খোলা অ্যালাউড নেই, একদম বন্ধ দরজা জানলার মধ্যে দিয়েই কিন্তু তোমাদেরকে এটা দেখতে হবে। অনেকটা হিউজ জায়গা তোমরা ঘুরে কভার করতে পারবে না। আর দেখো জেব্রাগুলোকে। তো ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে হোটেলে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো হালকা ফালকা আমরা স্ন্যাক্স করে নিয়েছি। এটা আমাদের একটা ড্রিঙ্ক ছিল, আর সাথে একটু পিৎজা নিয়েছিলাম। পিৎজা খেয়ে তারপরে আমরা একটুখানি শপিং করতে গেছিলাম, একটু এক্সপ্লোর করতে, কারণ ঠিক আমাদের হোটেলের সামনেই এই মার্কেটটা, প্লাটুনাম মার্কেট বলে এই মার্কেটটা। খুবই সস্তায় তোমরা অনেক জিনিস পাবে। তবে সস্তারা বলে সস্তা এমন কিছু না, ওদের কারেন্সি যখন তোমরা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে করবে, ওই মোটামুটি লাগভাগ একই পড়বে। আর দেখো কত ধরনের খাবার ছিল, স্কুইড ছিল, ব্যাং ছিল, অনেক কিছুই ছিল। তার মধ্যে যেগুলো পেরেছি তোমাদের জন্য আমি এনেছি। তো ফাইনালি ওখান থেকে ঘুরে আমরা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম খেতে। আর এতদিনের পরে আমার এটা খুব ভালো লেগেছিলো এই রেস্টুরেন্টে খেয়ে। নান আর এখানে প্রন নিয়েছিলাম। এই খেয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছি। এটা আমাদের হোটেল। কালকে পুরো হোটেল টুরটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব।